আসিফ ভাই হচ্ছে সেই রাজশাহীর মানুষ, অনেক দূর থেকে। রাজশাহী একটা বিভাগ, এরপরে ঢাকার একটা বিভাগ, এরপরে সিলেট আরেকটা বিভাগ। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করে দেন, পড়ে না আমিন। যুবক ভাইয়ের আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের কথাগুলো এখন শুনছে। তরুণ প্রজন্ম আমার প্রিয় ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আজকে অনেকে এসেছেন আমার আসিফ ভাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আসিফ ভাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাই ওই যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে, আল্লামা সাঈদী তুমি মরণী। আমার জীবনে যতটুকুন পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলীকে নিয়ে একটি মাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা আমি অন্য কোনো সঙ্গীতে পেয়েছি কিনা জানি না। আজকে কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম, যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতেই মানুষ শুধু বলেছে একটি ইসলামী সঙ্গীত আপনারা বলেন। তার মানে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলীকে মানুষ আল্লাহর কোরআনের জন্য এখনো ভালোবাসে, ঠিক না বেঠিক? আর স্বৈরাচার নাস্তিক বেঈমান মুনাফিকগুলোকে মানুষ এখনো অন্তর থেকে ঘৃণা করে, ঠিক না বেঠিক? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও হবে কার জন্য? ফিলিস্তিনকে ভালোবাসি কার জন্য? ইসরায়েলকে ঘৃণা করি কার জন্য? আল্লাহ আমাদেরকে কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই পৃথিবী বিখ্যাত মুফাসসির এবং 13টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন। একটি বারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই। সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম। আমি অল্প সময় গিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, অনেক দূরে যাব, আবার সেই গাজীপুরে যাব। আমার প্রিয় ভাই কথা বলবেন, এরপরে আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানী হাফিজুল্লাহ কথা বলবেন, এরপরে আপনার মোনাজাত করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেবেন। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমার কবর জান্নাতের উচ্চ মাকাম বানান, বলেন আমিন।